গুড মর্নিং সকলকে। আশা করব সকলে তোমরা ভালো আছো। সুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, আগের দিন ভিডিও দিতে পারিনি। আর তার থেকেও সবথেকে বড় কথা হচ্ছে এখন আমার হাজব্যান্ড অনেকটা স্টেবল আছে, ভালো আছে, তাই আজকে থেকে ভিডিও শুরু করে দিলাম। এবার রেগুলার বেসিসে ভিডিও আসবে। তোমরা অনেক ভালোবাসা দিও আর পাশে থেকো, আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো, এখন হচ্ছে আমি একটুখানি চলে এসেছি ঠাকুর ঘরে। তোমরা সকলেই জানো ঘুম থেকে উঠেই আগে ঠাকুরের পুজোটা আমি দিই। তো ওইদিকে আর্ধেক রেডি করে আমি চলে এলাম চায়ের এখানে। তো চায়ের জলটা প্রায় ফুটে গেছে, চাটা করে নিই, তারপরে যাবো আবার আস্তে ধীরে পুজোটাও কমপ্লিট করব। প্রথমে সব স্নান টান দিয়ে নিয়েছি ঠাকুরদেরকে, তারপরে এখন মানে ওনাদের সব রেডি করব, মুছবো টুছবো, ফুল টুল সাজিয়ে তারপরে সব কিছু করব, এক এক করে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো, চাটা হয়ে গেল, এবারে চলে যাব আবারও ঠাকুর ঘরে। চাটা একটু রেখে দিয়ে আসি জায়গা মতো। আর ঘুম থেকে উঠে একদম মুডটা ভালো নেই, কারণ অনেক রাতে ঘুম থেকে মানে ঘুমাই তো, তারপরে সকাল সকাল উঠতে এত বিরক্ত লাগে। আর এদিকে মা সকালবেলা বসে পড়েছে, কালকে বাড়ির থেকে এসেছিলাম যখন, আগের দিন এনেছিলাম হচ্ছে কুমড়ো শাক, সেই কুমড়ো শাক আজকে মা কাটছে। আর আমি চলে এলাম এখানে, এখন ফুলগুলো এবারে এক এক করে সাজাবো। আর ঠাকুরের সিংহাসনের সব থেকে বেশি সময় লাগে এই ফুল সাজাতেই আমার অনেকক্ষণ সময় লেগে যায়। সুন্দর করে ঠাকুরটা সাজাতে হয় ফুল টুল দিয়ে, যার জন্য দেখতেও ভালো লাগে, তাই না? তাই একটু সময় লেগে যায়। আর দেখো, এবার এক এক করে সকলকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেডি করে দিই। আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো। তো চলো, এবার তাড়াতাড়ি করে রেডি করে নিই সমস্ত ঠাকুরদেরকে। একদম রেডি আমার গোপাল, দেখো সাদা ফুলের সাজে একদম রেডি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর গোপালকে কিন্তু লাল ফুল দিই না, সব সময় সাদা ফুল দিয়ে সাজাই। আর এখন সব হয়ে গেছে, এখন চলে এসেছি ঠাকুরের বাসন মাজবো। আর তোমরা সকলের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ঠাকুরের বাসন আগে না মেজে কেন আমি পুজো দিয়ে দিই। কারণ গোপালের আগের থেকে মানে থালা রেডি থাকে, মানে আমার এক্সট্রা অনেক থালা আছে, গ্লাস আছে, তাই আমার গোপালের থালা আগেই মাজা থাকে। গোপালকে দিয়ে তারপরে এই যে বাদবাকি বাসনগুলো আমি কিন্তু মাজি। আর এখন কাপড় কাচ্ছি, তাড়াতাড়ি করে কেচে নিয়ে মেলবো, কারণ ঠিক ওয়েদারটা ঠিক লাগছে না। তাড়াতাড়ি করে যদি কেচে দিই তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, যদি বৃষ্টিও হতে পারে, তো দেখা যাক কতদূর কী হয়। তো চলো, চলে এসেছি ছাদে এসে এবারে এই যে মেলে দিচ্ছি। আর মাদের তো সকালবেলায় কাঁচা হয়ে গেছে, সেগুলো অর্ধেক শুকিয়েও গেছে। আর আমি হচ্ছে এখন কাচলাম, আমি এগুলোকে এবারে ভালো করে চিপড়ে মেলে নেব। আর ভীষণ সুন্দর একটা ওয়েদার যাচ্ছে, তাই না বলো? এখন কিন্তু আগের মতো সেই বিদকুটে গরমটা নেই, এখনও গরম আছে, মানে তাও এগুলোকে, এই গরমটাকে সহ্য করা যায়, অসুবিধা হয় না। আর এখন মানে ওয়েদারটা যেহেতু ভালো আছে, এই সময়টা ঘুরতে টুরতে যেতেও খুব ভালো। আর সামনেই তো রথের দিনও মানে বৃষ্টি টিষ্টি হয়। আর রথে তোমরা কি করছো সেগুলোও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে আমার দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মেলাটা প্রায় কমপ্লিট। বেশি একটা জামাকাপড় ছিল না, অল্প আধটু জামাকাপড় ছিল, সেগুলোকে কেচে নিলাম। আর খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সমস্ত কমেন্ট নিয়ে আমি একদিন তোমাদের সাথে কথা বলবো, এবং তোমাদের কমেন্ট পড়বো, তোমাদের সকলের নাম মেনশন করব, কমেন্ট করব, কারণ তোমরা অনেক পাশে আছো। আর আমি জানি আরও এগিয়ে যেতে সাহায্য করবে আমাকে, আর অবশ্যই পাশে থাকবে। তো তার জন্য তোমাদের সাথে একদিন তো গল্প করতেই হবে, খুব তাড়াতাড়ি সেই ভিডিওটাও কিন্তু নিয়ে আসবো। চলো, এবারে হয়ে গেল আমার কাজ। আর আমি যদি 2-3 দিন বাড়িতে না থাকি, এসে দেখি যে গাছগুলোর গোড়াগুলো একদমই শুকিয়ে থাকে, জল দেওয়া হয় না, কারণ মার দ্বারা সম্ভব হয় না সমস্ত কিছু টেক কেয়ার করার, তাই না? মা যদি রান্নার দিকটা থাকে বা আমি যদি অন্য কাজগুলোও করি, কারণ একটা বড় বাড়িতে বা একটা বাড়িতে কিন্তু প্রচুর কাজ থাকে, সে ছোট হোক বা বড় হোক, কাজ করলে কিন্তু প্রচুর কাজ না করলে কোনো কাজই নেই, এটাই হচ্ছে কথা। তো একা হাতে মা পারে না, তাই আমি একটু জল দিয়ে নিলাম, যেহেতু একটু রোদ উঠছে, প্রায় 1 সপ্তাহের উপরে হয়ে গেছে গাছগুলোতে জল দেওয়ার নেই। আর আমিও 2 দিন বাড়ি ছিলাম না, তাই আজকে ভালো করে জল দিয়ে নিলাম।
আর এদিকে হচ্ছে একটু ডাল বসাবো, আর ডালের সাথে আজকে হচ্ছে ভাত টাত হবে। আর আমার হাজব্যান্ড স্কুলে যাবে বলে এত তাড়া দিচ্ছে, সে একেবারে মানে দৌড় লাগিয়েছে। আমি আমার শাশুড়ি মা আর আমি আর কি। তো দুজন মিলে মানে হদিশ পাচ্ছি না যে কোনটা ছেড়ে কোনটা করব। মা ওইদিকে ভাত বসিয়েছে উনানে, আমি এইদিকে ডাল বসাচ্ছি, আর একদিকে ভেন্ডি ভাজা পটল ভাজা করব, তার সাথে একটা ডিমের অমলেট করে দেবো, এই নিয়ে তাড়াহুড়ো করছি। তার আবার স্কুলের রেজিস্ট্রেশনের কাজ আছে, তো ভীষণ ব্যস্ত সে তাড়াতাড়ি স্কুল যাবে বলে তাড়াহুড়ো করছে। তো চলো ডালটাও ধুয়ে নিলাম। আর এই ডাল না ভালো করে না ধুলে, এখনই দেখো কত সাদা সাদা ধুলো বেরোচ্ছে, তো ভালো করে না ধুলে না হয় না। আর এই শিউলি গাছে এই ডালের জল চালের জল দিয়ে গাছটা কিন্তু বেশ মজবুত হয়েছে। তো দেখা যাক কীরকম ফুল দেয়, এই দুর্গাপুজোতে হয় নাকি দেখা যাক। তো চলো ডাল বসিয়ে দিলাম। এবার ফাইনালে আমি চলে এলাম সবজি কাটতে। তো প্রথমেই ভেন্ডি ভাজা কাটবো, পটল ভাজার জন্য পটল ভাজা কাটবো, তারপর দেখা যাক আর কী কাটি আর কী রান্না হবে। সেরকম কিছু মাছও পাওয়া যাচ্ছে না এখন, মানে আসছে না মাছ, তো সেভাবে মাছও মানে ভালো পাচ্ছি না, খুব অসুবিধা। মাছ না পেলে আমার সব থেকে অসুবিধা হয় আমার মেয়ের জন্য। আমাদের অসুবিধা হয় না, কারণ আমরা যে কোনো কিছু দিয়ে খেয়ে নিতে পারি, কিন্তু ও তো ছোটো মানুষ, ওর একটু মাছের প্রয়োজন হয়। তো চলো ভেন্ডি ভাজা অল্পই করেই করছি, আর অল্পই ভেন্ডি ছিল, তার জন্য অল্প করে ভেন্ডি ভাজা। ওইদিকে ডাল হচ্ছে, তাতে দেবো ডাটা দিয়ে ডাল করব, আর ভেন্ডি ভাজা হবে, সাথে পটল ভাজা হবে, আর হচ্ছে অমলেট করে দেবো, ওর বাবা খেয়ে চলে যাবে। আর দেখো ভেন্ডি ভাজা বসিয়েও দিলাম, আর এদিকে আমি হচ্ছে একটু ডাটাগুলো দিয়ে দিই। ডালটা প্রায় সোমবার দেওয়ার মতো হয়ে গেছে, ডালে কাটাও দিয়ে নিয়েছি। তো সবসময় ডালে কাটা দিয়েই, ডালে যেগুলো সবজি মানে যে কোনো সবজি দিয়ে ধরো ডাল করছো, কোনো টমেটো হোক, ডাটা হোক, উচ্ছে হোক, সমস্ত কিছু কাটা দেওয়ার পরেই দিতে হয়। আমি কিন্তু আগে জানতাম না, আমি কিন্তু বিয়ের পরেই এসে মানে এই ইদানিং রান্নাটা করছি বলেই জানতে পেরেছি, তো তোমাদেরকেও জানালাম। তো এদিকে দেখো পটল ভাজা বসিয়ে দিয়েছি। এই কটা পটল আগে ভেজে নিই, তারপর আবার খানিক পটল ভাজতে হবে। তো এই কটা চটজলদি ভেজে দিচ্ছি, তাকে স্কুল পাঠিয়ে দিতে পারলে তখন আমাদের নিস্তার আর কি, তখন আস্তে আস্তে শাশুড়ি বৌমাতে মিলে সব করব। আর এদিকে চলে এলাম আবার রুমে, কারণ আমার রাজকন্যাতে উঠে পড়েছেন, এই যে উঠেই তার খেলাধুলো স্টার্ট। আর সে যখন ওঠে তো বাড়ির সকলে আমরা এই ঘরে উপস্থিত হই তাকে অভ্যর্থনা জানানোর জন্য যে ম্যাডাম আপনি উঠুন। আর সবাই খুব ভালোবাসে, যেহেতু একটাই সন্তান আমার এখন, আর এই বাড়িতে এত মানে ওর বাবা বা উল্টিদির পরেই ভূমি সব থেকে মানে প্রথম বাচ্চা আর কি, তো খুব আর কি আদরের। তো সবাই ওকে এইভাবেই কিন্তু প্যাম্পার করে। আর প্যাম্পারে একদম দেখো কেমন দুষ্টু হয়েছে, ও নাকি ঘর মুছবে। পড়াশুনোর যদি কথা বলি তাহলে বলবে না 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 না, স্কুলে তো পড়তে হয়, বাড়িতে তো পড়তে নেই। আর তার সাথে এইগুলো করবে, মানে জল ঘাটার যে কোনো বিষয় যদি ওকে তোমরা দিয়ে দাও তাহলে ও কিন্তু সেসব এক্সপার্ট। আমি জানলাটা মুছে আসলাম, ব্যাস, আর ওটা রেখে গেছি, আর এসে দেখি এই কাণ্ড শুরু করেছে। এখন মুছছে, সে নাকি কাজ করে দিচ্ছে, আমার হেল্প করছে। এই হচ্ছে মেয়েরা, তাই না? দেখো কত ছোট, দেখেছে আমি কেমন করে ঘর মুছি, সেভাবেই করছে। মেয়েদের কি তার জন্য আলাদা করে কাজ শেখাতে হয়? কখনোই হয় না। তো চলো, ঝপঝপ করে বলতে বলতে বৃষ্টি। আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই বন্ধুরা। তোমরা কেমন বৃষ্টিটা এনজয় করলে বলো। ভীষণ বৃষ্টি হয়েছে, ভীষণ ভালো লেগেছে, ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো চলো আজকে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে আছি। তো চলো আজকে পর্যন্তই, অন্য একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় স্মাইল করতে থাকো, এনজয় করো, বাই।